হাদি যদি কথা বলতে পারে ফেসে যাবে সাদিক কায়েম, বেগম খালেদা জিয়া যদি কথা বলতে পারে ফাইসা যাবে ডেভিল ইনুস। আপনাদের কি মনে হয় ক্ষমতায় থাইকা তারা এমন ফাঁসির দড়ির রিস্ক নেবে? দেখুন, জামাত ইসলামের সিনিয়র এক নেতার গাড়ির ড্রাইভার সাহেব প্রশ্ন করেছে, মেসেজ করেছেন, ভাই গতকালকে ঢাকা মেডিকেলে অপারেশন থিয়েটারে হাদি মারা গেছে, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে ওকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে, যেমনটা বেগম খালেদা জিয়ার বেলায়ও করা হয়েছিল। এখন একটু কিছু সূত্র, কিছু বিষয় আপনাদেরকে একটু মেলাই। গতকালকে দেখেছেন ঢাকা মেডিকেলে যে ডাক্তার সাহেব হাদির অপারেশন করেছে, তিনি কিন্তু পরবর্তীতে গণমাধ্যমের সামনে এসে বলেছেন হাদির যে ক্রিটিক্যাল অবস্থায়, এই অবস্থার মধ্যে আসলে অপারেশনের কিছুই নাই, ও একটা ডেডের মতোই হয়ে গেছে আর কি, নাই, এটাই সে বুঝাতে চাইছেন। কিন্তু ওর ছোট ভাই ডাক্তারকে অনুরোধ করেছিল, ডাক্তার সাহেব আপনি অপারেশন করুন, নাই ধরে নিন, ওর নাই, মারা গেছে, আপনি অপারেশন করুন। এই সিদ্ধান্তের উপর ডাক্তাররা কিন্তু অপারেশনে গিয়েছে। কিন্তু পরবর্তীতে আপনারা দেখছেন, আমরা জানতে পেরেছি কানের ঠিক এইখানে গুলিটা লেগে এই পাশ দিয়ে বের হয়ে গেছে ডাক্তারের বক্তব্য অনুযায়ী, এবং ভিতরে গুলির অনেক কিছু তারা পেয়েছে মাথার মধ্যে। এখন তারা খুলে ফেলবে, মাথা থেকে রক্ত ঠক্ত কি করবে না করবে এটা তারা বললো, নিঃশ্বাস নেই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এমনটা অনেক কথাই তিনি বলেছিলেন। কিন্তু এই ডাক্তার সাহেবের বক্তব্য নেই, এবং তাকে আমরা যেটি জেনেছি যে 7.65 বিদেশি অত্যাধুনিক রাইফেল দিয়ে তাকে পিস্তলে তাকে গুলি করা আছে এবং নিখুঁতভাবে গুলি করা হয়েছে। এখন হাদি যদি কথা বলতে পারে, কে এই ফয়সাল তার নির্বাচনী প্রচারণায় ছিল, তার সাথে আসলে সাদিক কায়েমের কি কি সম্পর্ক, সবকিছুই হাদি জানে। এখন আপনার কি মনে হয় যে জামাত এখন যে ক্ষমতার চেয়ারে আছে, ছায়া সরকার চালাইতেছে, ছায়া শক্তি হয়ে, তারা এই রিস্ক নেবে? খালেদা জিয়াকে কি পয়জন তাকে তার ভিতরে পুশ করা হয়েছে সেদিন ক্যান্টনমেন্টে, এর আগে থেকে বা এই 1.5 বছরের মধ্যে ডেভিল ইনুস নিজের হাতে যেটা করেছে, সেটা খালেদা জিয়া কথা বলতে পারলে সব বলে দেবে না? যে ওই দিন ডেভিল ইনুস এই করছে, আমাকে আমি যমুনাতে গেল বা ক্যান্টনমেন্টে গেলে এই খাবার আমি ওখানে খাওয়ানো হয়েছিল, তার এই কথা শুনে আমি মাস্ক খুলছি, আমার অনেক কথা বলে দিবে, অনেক কিছু সে সাক্ষী। সুতরাং এই রিস্ক আপনার নেবে। গত 28 নভেম্বর রাত 11:30 বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করছেন। এখন তার লাশকে জীবিত করার জন্য বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসা হয়েছে। আর এভার কেয়ার হাসপাতাল বাংলাদেশে প্রথম ডেভিল ইনুসের নেতৃত্বাধীন প্রথম প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে লাশকে জীবিত করার চিকিৎসা হয়, এবং বিদেশি চায়না থেকে, যুক্তরাষ্ট্র থেকে বড় বড় ডাক্তাররা সেখানে বসে আছেন, তারা মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য ট্রিটমেন্ট শুরু করছে এভার কেয়ার হাসপাতাল। সুতরাং সেখানে হাদিকে রাখা হয়েছে। আপনারা জেনেছেন যে 24 সালে আবু সাইদকে যখন জামাত হত্যা করে, তার ঠিক 2 দিন পরেই কিন্তু তার পরিবার গণভবনে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে 10 লক্ষ টাকা নেয়, এবং ঘরের আসবাবপত্র সবকিছু থালাবাটি কেনার জন্য সে পয়সাটা পর্যন্ত তারা নিয়ে নেয়। ঠিক তদ্রুপ ভাবে হাদিকে জামাত শিবির হত্যা করার পরের দিনে হাদির পরিবার হাসপাতাল থেকে কি করছে না করছে, কতটুকু কি গেছে না গেছে, কিন্তু যমুনাতে ফস করে গেল। দেখতেছিলেন যে ওই যে চাপাবাজ যে আছে শফিক, মিথ্যাবাদী ও সুন্দর লিখতেছে, আসবাবপত্র কড়াই ঠড়াই যা কি লাগবে সবকিছু তারা নেওয়ার জন্য ব্যস্ত। এখন আমি তাদেরকে বলবো, মা আপনি তো নারী, পেটে সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের লাশ বিক্রি করে আবু সাইদের মতো করে এই সুবিধা নিতে যাইয়েন না। আসল তথ্য কোনটা সেটা খবর নেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ফয়সালকে খুঁজে পেতে আপনাকে বেশি দূরে যেতে হবে না। এই সাদিক কায়েমকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই ফয়সাল সম্পর্কে জেনে যাবেন। কিন্তু সরকার এই ঘটনা অন্যদিকে মোড় নেওয়ার জন্য পুলিশকে কঠোর নির্দেশনা কি দিয়েছে না দিয়েছে আপনারা সবই জানেন, পুলিশ কি করবে না করবে। কিন্তু তারা বলতে 50 লক্ষ টাকা পুরস্কার, যে তাকে ধরাই দিতে পারবে। পাকিস্তানে দূতাবাসে গেলেই ফয়সালকে হয়তো পাওয়া যাবে, এছাড়া আর কি, বা জামাতের মূল কার্যালয় বা জামাতকে সাদিক কায়েমকে ধরলে পাওয়া যাবে। কিন্তু দেখেন ঘটনা কিন্তু অন্যদিকে মোড় নেওয়া। আপনারা দেখেছেন RTV-তে নিউজ আসছে যে ডিএমপি কমিশনার বলেছেন ফয়সাল তিনি জামাত শিবিরের রাজনীতি করতো, শিবিরের রাজনীতি করতো। আমার দেশ পত্রিকা নাকি মাহমুদুর রহমান মান্নার, ওদেরই সেখানে নিউজ আসছে যে এই ফয়সাল শিবিরের রাজনীতি করতো। কিন্তু পরবর্তীতে RTV আবার কি করছে, ওই নিউজ ওদের না, এমনটা লিখে দিয়েছে। এবং ডিএমপি কমিশনার সেই কথার পরে কিন্তু রিজভি তার পার্টি অফিসের সামনে তিনি কথা বলেছেন যে নির্বাচন কমিশনার বলছে। কিন্তু আজকে এখন কি বলা হচ্ছে, ছাত্রলীগ। আরে বেটা, ছাত্রলীগ তো সাদিক কায়েম, সারজিস, বিপি নূর, এই কি বলে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, কালাপাড়া, কে না করছে ছাত্রলীগ? আবরার ফাহাদকে হত্যা করছিস তোরা, ওই ছাত্রলীগ। আবু সাইদের বাপে নিজে বলছে যে তার ছেলে পুলিশের রাবার বুলেটটা পিছনে রক্ত ছিল। এখন কথা হচ্ছে হাদিকে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, সূত্র কিন্তু বলে হাদি দুনিয়াতে নেই। আর হাদি বেঁচে গেলে ফেসে যাবে সাদিক কায়েম, খালেদা জিয়া বেঁচে গেলে
ফেসে যাবে ডেভিল ইনুস। এখন জনগণ এবং দেশবাসী এইটা নিয়ে অ্যানালাইজ বা চিন্তা করা উচিত, এই রিস্ক সাদিক কায়েম গং কিংবা ডেভিল ইনুস গংরা নিবে কিনা। কি মনে হয়, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কেউ ফাঁসির রশিতে ঝুলবে এমন রিস্ক ভূতেও বলদেও নেয় না, আর তো ডেভিল সাথে জামাত।